আমি এই বাড়িতে থাকি। কেউ থাকবে না, কেউ থাকবে না আমার বাসায়। তোরা এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। আমি কোনো ঝামেলা চাই না, সেই জন্য আমি পুলিশকে ডাকিনি। যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। বাবা একটা কথা শোনো, আমি তোমার বাবার বয়সী মুরব্বী মানুষ, আমি আমার এইভাবে বাড়ি থেকে বের করে দিও না, তাহলে কিন্তু আমার অভিশাপে তুমি একদম ধ্বংস হয়ে যাবা। হ্যাঁ, ধ্বংস হয়ে যাবা একদম। তোদের মতো পাপীদের অভিশাপ আল্লাহ কখনো কবুল করবে না। ভিক্ষুকদের মতো দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা এখনই। আরে বাবা, কি হলো? তোরা ফকিরের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। আমার কথা শোনো, যা, আর কখনো আমার বাসায় আসবি না। আমাকে তুমি মাফ করে দিও মেঘলা, আমি আমাদের বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। কি ব্যাপার, আপনারা হঠাৎ আমার বাসায় চলে আসলেন যে? কিছু কি হয়েছে? অনেক আমাদেরকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে, বলেছে আর কোনোদিন যেন ওই বাড়ির আশেপাশেও আমাদের না দেখতে পায়। আরো কত অপমান করছে? কেন বের করে দিছে মানে? উনি কি শান্তার আমার সম্পর্কে জেনে গেছে নাকি? আমরা দুইজন যে একটা রিলেশনশিপে আছি, ওকে জানে নাকি শান্তা? না, জানে না। আমি আর মামিলে যে অনেকের বুকে বাচ্চা নষ্ট করার ওষুধ দিয়েছিলাম, সেজন্য আমাদের বের করে দিয়েছে। আমি নিষেধ করেছিলাম, ওর বাচ্চা হলে তো আমার কোনো সমস্যা ছিল না। আরে আমি তোমাকে বলেছিলাম যে তুমি ওর সাথে একটা প্রেমের অভিনয় করো, কোনোভাবে বিয়ে করে ওর সম্পত্তিটা লিখে নেওয়া যায় কিনা। সেটা তো সাকসেস করতে পারো না। কিন্তু বাচ্চা হলে কেমনি বিয়ে করা সম্ভব? তাছাড়া ওর নিজের বউর প্রতি যেই দরদ, বাপরে বাপ, মানুষের যেন বউ নাই। বাবা, ওর ওই সব সম্পত্তিকে আমরা আর কোনোদিন দখল করতে পারবো না। এটা অনেক বছরের প্ল্যান আঙ্কেল, আমি এত সহজে হাল ছাড়ছি না। আমি ওর সব কিছু কেড়ে নিব, ওর কোটিপতি থেকে ওকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। কিন্তু কিভাবে? শান্তার সাথে তোর বিয়ে হওয়ার কোনো পথই নাই। পথে নেমেই পথ বের করতে হয় আন্টি। আমি বুঝে গেছি আপনাদেরকে দিয়ে কিছু হবে না, যা করার আমাকেই করতে হবে। গেম মাস্ট বি গো অন।